প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমরা ঘরে আছো এবং নিরাপদে আছো। সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলছো তো? জরুরি প্রয়োজন ছাড়া কখনোই ঘরের বাইরে যাবে না। আর ঘরে অবস্থানকালীন সময়ে অবশ্যই পিতামাতার কথা মতো চলাফেরা করবে, নিয়মিত পড়াশোনা করবে, কিছু সময় ধরে ব্যায়াম করবে, আর পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবে। যা হোক, এখন পড়াশোনায় আসা যাক। আমার নাম মোহাম্মদ রবিউল করিম, ইন্সট্রাক্টর পদার্থ, রংপুর টেকনিক্যাল স্কুল কলেজ, রংপুর। আজকের পাঠ পরিচিতি, শ্রেণী নবম, বিষয় পদার্থবিজ্ঞান, অধ্যায় দ্বিতীয়। তোমরা চিত্রে লক্ষ্য করছো রংপুর ও ঢাকা এর মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করা সম্ভব। আবার একইভাবে পৃথিবী ও সূর্যের দূরত্ব পরিমাপ করা সম্ভব। মহাবিশ্বে এমন কিছু আছে যা পরিমাপ করা যায় না, আবার এমন কিছু আছে যা পরিমাপ করা যায়। যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। অর্থাৎ এই মহাবিশ্বে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এখন এরকম কিছু উদাহরণ, যেমন সময় পরিমাপ করা যায়, সময় একটি রাশি। কিন্তু বায়ু একটি রাশি নয়, কারণ এর আয়তন পরিমাপ করা যায়, অতএব আয়তন একটি রাশি। আবার দুটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করা যায়, অতএব দূরত্ব বা দৈর্ঘ্য একটি রাশি। তাহলে আমরা রাশি এর ধারণা লাভ করলাম। এই রাশি দুই প্রকারের হয়, এক স্কেলার রাশি, দুই ভেক্টর রাশি। আজকে আমরা স্কেলার রাশি ও ভেক্টর রাশি সম্পর্কে জানব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা স্কেলার রাশি চিহ্নিত করতে পারবে, ভেক্টর রাশি ব্যাখ্যা করতে পারবে, ভেক্টর রাশি নির্দেশনা ব্যাখ্যা করতে পারবে। বাজারে গেলে কোনো ব্যবসায়ীকে আমরা যদি বলি 3 কেজি পেঁয়াজ দেন, সেই ক্ষেত্রে আমরা কি 3 কেজির সাথে কোনো দিক উল্লেখ করি? না। অর্থাৎ দাঁড়িপাল্লার সাহায্যে যে পেঁয়াজ মাপা হয়, সেই ক্ষেত্রে পেঁয়াজের ভর মাপা হয়। তাহলে ভর একটি রাশি। এই ভর মাপার জন্য দিক প্রয়োজন হয় না। ভর মাপার সময় দোকানি বলতে পারে যে 3 কেজি উত্তর দিক? না, বলতে পারে না। অর্থাৎ শুধু মানের দরকার হয়, দিক দরকার হয় না। এখান থেকে আমরা স্কেলার রাশির সংজ্ঞা পেয়ে গেলাম। যে সকল রাশিকে প্রকাশ করিবার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। এক্ষেত্রে ভর একটি স্কেলার রাশি। একইভাবে সময় নির্দেশের জন্যও দিক প্রয়োজন হয় না, তাহলে সময়ও একটি স্কেলার রাশি। একইভাবে তাপমাত্রা একটি স্কেলার রাশি। দৈর্ঘ্য পরিমাপ এর ক্ষেত্রে দিক বলার দরকার হয়? তোমরা কাপড় কিনতে গেলে দোকানদার মাপার পর কি বলে? দিক বলে? না, দিক বলে না। কিন্তু কোনো কিছুর প্রকৃত অবস্থান নির্ণয়ের জন্য দিক বলার প্রয়োজন হয়। যেমন একটি বল, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটি বল, এর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিক নির্দেশ করা আছে। বলটিকে আমরা যদি পূর্ব দিকে সরিয়ে নিয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে কি ঘটে? এর দূরত্ব যদি 8 ফুট হয়, তাহলে বলটি কত দূর গিয়েছে? 8 ফুট। এই উত্তরে এটি প্রকৃতভাবে জানা যাচ্ছে না এটি উত্তর দিকে না পূর্ব দিকে না পশ্চিম দিকে না দক্ষিণ দিকে গিয়েছে। অর্থাৎ এর প্রকৃত অবস্থান জানা সম্ভব হয়নি। এর প্রকৃত অবস্থান জানতে হলে দিক
নির্দেশের প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে উত্তর হওয়া উচিত 10 ফুট পূর্ব দিকে গিয়েছে। এক্ষেত্রে 10 ফুট হচ্ছে মান এবং পূর্ব দিক হচ্ছে দিক। এইখান থেকে আমরা ভেক্টর রাশির সংজ্ঞা পেয়ে গেলাম। অর্থাৎ যে সকল রাশিকে পরিমাপ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে সেই সকল রাশিকে ভেক্টর রাশি বলে। সরণ একটি ভেক্টর রাশি। কোনো বস্তু যদি নির্দিষ্ট দিকে এর স্থান পরিবর্তন ঘটায় তখন তাকে সরণ বলে। সরণ একটি ভেক্টর রাশি। তোমরা স্কেলার রাশি এবং এই ভেক্টর রাশির 3টি পার্থক্য লেখার চেষ্টা করো, আমার মনে হয় তোমরা পারবে। এবারে দেখো বেগ, ভেলোসিটি। ভি সমান সমান 100 মাইল দক্ষিণ ভাগ সময়, অর্থাৎ 100 মাইল দক্ষিণে যে সরণ ঘটেছে সেই সরণ ভাগ সময়। তাহলে বেগ এর সাথে দিক জড়িত আছে কিনা? অবশ্যই আছে, যেহেতু দক্ষিণ উল্লেখ আছে, অর্থাৎ বেগ একটি ভেক্টর রাশি। এবারে আমরা দেখতে পাচ্ছি ত্বরণ। এটি ত্বরণ ও বেগের সম্পর্ক। বেগ পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ। এই ক্ষেত্রে ত্বরণও একটি ভেক্টর রাশি। আমরা দেখতে পাচ্ছি একটি চুম্বক। এই চুম্বকের বলরেখাসমূহ উত্তর মেরু থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ মেরুতে পতিত হয়েছে। অর্থাৎ এটারও একটি নির্দিষ্ট দিক আছে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে পতিত হয়। আবার আমরা দেখতে পাচ্ছি বৈদ্যুতিক ক্ষেত্রেও এর একটি নির্দিষ্ট দিক আছে, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ এর একটি নির্দিষ্ট দিক থাকে। তড়িৎ সম্পর্কিত এই রাশিগুলোও ভেক্টর রাশি। কোনো বস্তু যদি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের সাথে একটি নির্দিষ্ট কোণ করে সরণ ঘটে, সেই ক্ষেত্রেও এটি দিক রাশি বা ভেক্টর রাশি। সেটাকে এভাবে দেখানো সম্ভব। দেখো এ ও বি দুটি বস্তু। এ বস্তুর সরণ ঘটেছে 150 কিলোমিটার পশ্চিম দিকে, আর বি বস্তুর সরণ ঘটেছে 100 কিলোমিটার পূর্ব দিকের সহিত 30 ডিগ্রি কোণে। এই ক্ষেত্রে এ বস্তুর মান হচ্ছে 150 কিলোমিটার, দিক হচ্ছে পশ্চিম। বি বস্তুর মান হচ্ছে 100 কিলোমিটার এবং দিক হচ্ছে পূর্ব দিকের সহিত 30 ডিগ্রি কোণ। তোমরা 4টি স্কেলার রাশির নাম লেখার চেষ্টা করবে। রাশি কত প্রকার, তড়িৎ তীব্রতা কি রাশি, আয়তন কি রাশি, সরণ 100 মিটারের উত্তর দিক এর অর্থ কি, এগুলো ভাষায় তোমরা লেখার চেষ্টা করবে। বেগ ও ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করলে তা স্কেলার না ভেক্টর রাশি হবে? তোমার মতামত দাও। এটি বাড়ির কাজ, তোমরা বাসায় লেখার চেষ্টা করবে। তোমাদের ধৈর্য ধরে এই ক্লাসটি উপভোগ করার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।